হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস পেজ খুলে আপনারা চাইলে আপনাদের পণ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। প্রায় ১,৫০০ ফেসবুক পেজ আছে, এমনকি ওয়েবসাইট আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি ফেসবুক পেজ। এই পেজটার নাম হচ্ছে নতুন প্রযুক্তি, অর্থাৎ নতুন নতুন প্রযুক্তি তারা এই পেজটার মাধ্যমে সাপ্লাই করতে পারে। সুতরাং আপনি যদি চান যে আপনার একজন বিজনেস পেজ দরকার, আর আপনি যদি আপনার পণ্য পৃথিবীর সকল মানুষের কাছে, অথবা আপনি যদি চান আপনার পণ্য বাংলাদেশের মাঝে বিক্রি করবেন, অর্থাৎ ফেসবুক পেজ প্রমোট করে, অথবা আপনার ভিডিও আপনার ক্রিয়েটিভিটি সবার মাঝে দেখাতে চান এবং তার মাধ্যমে আপনি মোটা অঙ্কের আর্ন করতে চান, তাহলে এই ফেসবুক ভিডিওটি আপনার জন্য। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব যে কি করে একটি বিজনেস পেজ খুলবেন এবং সেটা কিভাবে ভিডিও আপলোড করে অথবা আপনার পণ্য আপলোড করে সবার মাঝে বিক্রি করে আপনি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন। তো চলুন যাওয়া যাক আজকের ক্রিয়েটিভিটিতে। খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা দেখব কি করে আপনি আপনার পণ্য তথা ব্যবসা প্রসারের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করবেন। এর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা পেজেস অপশন। জাস্ট এই পেজেস অপশনে আপনি ক্লিক করে দিন। পেজেস অপশনে ক্লিক করার পরে দেখুন ডান পাশের ঠিক উপরের দিকে এখানে লেখা ক্রিয়েট পেজ। জাস্ট এখানে প্রেস করুন। ক্রিয়েট পেজ ক্লিক করার পরে খুব সহজভাবে আপনাকে এখানে দুটো জিনিস বুঝতে হবে। আপনি কি আপনার কোনো পণ্য আছে অথবা কোনো সেবা যা মানুষের কাছে পৌঁছাতে চান, তাহলে বিজনেস অর ব্র্যান্ড, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আর্ন করতে চান কোনো পণ্য সেখানে বিজ্ঞাপন দিয়ে, তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি চাচ্ছেন যে না, আপনার একটা কমিউনিটি দরকার অথবা আপনার একটা পাবলিক ফিগার দরকার, তাহলে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন। সো আমি চাচ্ছি আমার জন্য একটা ফেসবুকের ব্র্যান্ড পেজ হবে, অর্থাৎ আমার একটা বিজনেস পেজ দরকার। এর জন্য আপনাকে প্রথমটা সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে দেখুন গেট স্টার্টেড। এখানে প্রেস করার পরে প্রথমেই ব্র্যান্ড অর্থাৎ বিজনেস পেজের জন্য আপনার একটা নাম। এক্ষেত্রে আপনি যে ধরনের পণ্য বা যে ধরনের বিষয়গুলো সিলেক্ট করেছেন যে সবার মাঝে ছড়িয়ে দিয়ে আপনি কিছু আর্ন করতে চান, সেই রকমেরই আপনাকে একটা পেজ লিংক অথবা নাম সিলেক্ট করতে হবে। আমি এখানে একটা নাম সিলেক্ট করছি, সেটা হচ্ছে সেল অ্যান্ড আর্ন। আমি এখানে সেল অ্যান্ড আর্ন নামে আমার যে ফেসবুক পেজটা আমি চাচ্ছি সেটা হচ্ছে সেল অ্যান্ড আর্ন। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিন বিজনেস, বিজনেস সার্ভিস, অর্থাৎ আমি কি ধরনের সেবাটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। আমার টার্গেট হচ্ছে বিজনেস, অর্থাৎ বিজনেসিং এর মাধ্যমে আমি আমার ফেসবুক পেজটা প্রমোট করতে চাই। আর এরপরে লেখা আছে অ্যাড্রেস, অর্থাৎ আপনার পূর্ণ অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি শেয়ারাপাড়া মিরপুর দিব, মিরপুর ঢাকা। এরপরে আপনাকে সিটিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেসটা আপনি যেখানে আছেন ঠিক সেটা দেবেন। এরপরে আপনার সিটি, আমি অবশ্যই ঢাকা দেব। ঢাকা দেওয়ার পর এখানে আপনার একটা পোস্টাল কোড দিতে হবে। আমি একটা পোস্টাল কোড দিলাম। পোস্টাল কোড দেওয়ার পর পোস্টাল কোড হচ্ছে পোস্ট অফিসের যে কোডটা সেটা দিলেন। তারপরে এখানে ফোন নাম্বার এখানে অপশনাল আছে, আমি এখানে দিব না, আমার কোনো প্রয়োজন নেই। অথবা এখানে দেখুন লাস্টে লেখা আছে ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্য টাউন, সিটি অ্যান্ড রিজিয়ন দ্যাট দিস বিজনেস ইন দিস। আমার দরকার নেই, সব শো করলে আমার কোনো সমস্যা নেই। তারপরে আপনাকে যেটা করতে হবে কন্টিনিউ প্রেস করতে হবে। আমি কন্টিনিউ প্রেস করলাম আর তারপরে এটা ওয়ার্কিং করছে, অর্থাৎ আমার জন্য যে পেজটা প্রয়োজন সেটা অলমোস্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে দেখুন অনেকগুলো স্টেপ আছে। আপনি চাইলে এখানে সরাসরি প্রোফাইল অ্যাড করতে পারেন অথবা স্কিপ করেও যেতে পারেন।
সো আমি এখানে প্রোফাইল অ্যাড করব না, আমি স্কিপ করব। তারপরে আমি এটাকেও স্কিপ করলাম। স্কিপ করার পরে দেখুন আমি যে ফেসবুক পেজটা তৈরি করলাম তার এগেনস্টে তারা আমাদেরকে একটা পেজের মডেল উপস্থাপন করেছে। সো ফার্স্টে আপনার যেটা করতে হবে, এই দেখুন আমার নাম হচ্ছে, ফেসবুক পেজের নাম হচ্ছে সেল অ্যান্ড আর্ন, অর্থাৎ আমি বিক্রি করব এবং আর্ন করব। এখন এই পেজটা তৈরি হয়ে গেল। আপনি এই পেজটাকে এখন কাস্টমাইজ করতে হবে। এখানে একটা ছবি আপলোড করে দিতে হবে। আমি আপলোড ফটো, এক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যে ধরনের পণ্য সাজাতে চাচ্ছেন সেই ধরনের একটি কিছু দিতে হবে। আমি এটা দিয়ে দিলাম জাস্ট এখানে, এবং এরপরে আপনার কভার পেজও ডিজাইন করতে হবে। আমি কভার পেজের জন্য একটি ডিজাইন করব, জাস্ট এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। জাস্ট সেভে প্রেস করলাম, এরপর এটা সেভ হয়ে গেল। দেখুন খুব সিম্পলি এটা আমার ফেসবুকের প্রোফাইল হিসেবে কাজ করছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য একটা প্রোফাইল তৈরি করতে হবে। জাস্ট এখানে অ্যাড করে সেম ভাবে আপনি একটা কভার পেজ অ্যাড করে নেবেন। এরপর আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেম্বার ইউজ করবেন। যখন আপনার কোনো মেম্বার থাকবে তখন এখানে দেখাবে, দেখুন এখানে আমি চাইলে তাকে ইনভাইট করে দিতে পারি। ইনভাইট করলে এখানে নর্মালি আপনার যে ফেসবুকের ফ্রেন্ড থাকবে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। তাহলে সো পেজটা তৈরি হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার দেখুন এখানে 0/10 অর্থাৎ কোনো লাইক দেয়নি, কারণ আমি নর্মালি পেজটা তৈরি করেছি মাত্র। এই ফেসবুক পেজ তৈরি করার পরে আপনার নর্মালি যেটা করতে হবে, আপনি যখন কোনো পণ্য বা বিজ্ঞাপন দেবেন, জাস্ট এখানে দেখুন লেখা হয়েছে রাইট এ পোস্ট, অর্থাৎ এখানে রাইটে পোস্ট করার পরে আপনি যেভাবে ফেসবুকে ঠিক মানে ছবিগুলো আপলোড করেন বা আপনার কোনো পোস্ট দেন, ঠিক সেমভাবেই আপনি পোস্টটা ক্রিয়েট করতে পারবেন। এবং পোস্ট ক্রিয়েট করে তারপরে আপনি আপনার মতো করে আপনার ফেসবুক পেজটা পোস্ট করে দিতে পারেন। তথা এই পোস্টের জন্য আলাদা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে আপনি যখন আপনার একটা পণ্য বা কোনো বিজ্ঞাপন যখন আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন তখন কিভাবে সেটা করতে হবে সেটা আপনি চাইলে পরের স্টেপে ওই ভিডিওগুলো দেখে আপনি দেখে আসতে পারেন, তাহলে এই বিষয়টি আপনি আরও ক্লিয়ার হতে পারবেন। সো এই হলো মোটামুটি পেজ আপনার হচ্ছে ক্রিয়েট করা। সো এখন আমরা দেখব কি করে আপনি একটা আপনার পণ্যকে বিজ্ঞাপন আকারে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। সো চলুন যাওয়া যাক। এর জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে রাইট পোস্টে প্রেস করুন, অর্থাৎ আপনি যে পণ্যটা দিতে যাচ্ছেন সেই পণ্যের একটা বিজ্ঞাপন প্রেস করতে হবে। জাস্ট দেখুন এখানে আমি লিখব যে ক্যামেরা সেল, ক্যামেরা স্পাই ক্যামেরা, SPY স্পাই ক্যামেরা, স্পাই ক্যামেরা, স্পাই ক্যামেরা লেখার পরে স্পাই ক্যামেরা সেল, অর্থাৎ আপনি যে পণ্যটা ঠিক বিজ্ঞাপন আকারে দিতে চাচ্ছেন সেই পণ্যের এখানে পুরোটা লিখবেন। লেখার পরে আপনি জাস্ট এখানে প্রেস করুন ফটো বা ভিডিও, আপনার যে ফটো বা ভিডিওটি আছে এখানে আবার প্রেস করুন আপলোড ফটো এবং ভিডিও। এরপরে দেখুন আমি যে পণ্য বা সেবাটি আসলে মানুষের মাঝে পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যামেরাটা। জাস্ট আমি এই ক্যামেরাটা আমি বিক্রি করব। দেখুন অলমোস্ট এখানে চলে এসেছে স্পাই ক্যামেরা সেল, রিজনেবল প্রাইস, রিজনেবল প্রাইস সিই, অর্থাৎ আপনি এই পণ্যটির পুরো বিজ্ঞাপন পুরো বর্ণনা এখানে লিখবেন। লেখার পরে নর্মালি কিচ্ছু না, জাস্ট এখানে আপনি শেয়ার নাও, শেয়ার নাও প্রেস করার পরে দেখুন এখানে অলমোস্ট আপলোডিং হতে থাকবে, এবং আপলোড হওয়ার পরে দেখুন এই সেল অ্যান্ড আর্ন নামে স্পাই ক্যামেরাটি অলমোস্ট চলে এসেছে। এই দেখুন অলমোস্ট এটা চলে এসেছে। তো এখানে যেটা করা যেতে পারে, যখন আপনি একটা পণ্য দিলেন তখন এই বুস্টিং এর মাধ্যমে আপনি সবার মাঝে পেজটা ছড়িয়ে দিতে পারেন আপনার পণ্যটা বিক্রি করার জন্য কোন কোন রিজিয়নে করতে পারেন। সো এর জন্য আমার একটা ভিডিও আছে ইউটিউবে, সো আমার চ্যানেলে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি ফেসবুকের
আপনার পণ্যটি বিজ্ঞাপন কিভাবে দিবেন এবং পুরো কিভাবে একটা পেজ তৈরি করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখানো হলো। সো এখানে চাইলে আপনি আপনার ফেসবুক পেজটাকে শেয়ার করতে পারেন। যাই হোক, মোটামুটি এই হলো ফেসবুক পেজ তৈরি করা। সো আপনারা যারা উদ্যোক্তা হতে চান, যারা আপনাদের পণ্য এবং বিজ্ঞাপনগুলো সবার মাঝে ছড়িয়ে দিয়ে মোটা অঙ্কের বিনিয়োগ করে মোটা অঙ্কের ইনকাম করতে চান, তাহলে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন। আর নিশ্চয়ই যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন, সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।